একটি কমন সমস্যা নিয়ে বলি, গল ব্লাডার স্টোন, যেটা খুব বেশি পরিমাণে হচ্ছে মানুষের এখন, আর হলে অপারেশনের দিকে দৌড়ছে। তো এই গল ব্লাডার পাথরটা আগের যুগে বলতো না আমাদের দিদারা, যে বয়স্ক মানুষরা বলতো, খালি পেটে থাকিস না, খালি পেটে থেলে পিত্তি পড়ে যাবে পেটে। তো ওটাই ব্যাপার। তো গল ব্লাডারে থেকে সিক্রেশন হয়, গল ব্লাডারে বাংলা হচ্ছে পিত্তথলি, সেখান থেকে সিক্রেশন হয় পিত্ত। এবার পিত্তটা খাবার পরিপাকে সহায়তা করে। এবার দীর্ঘক্ষণ আমরা অনাহারে থাকার ফলে এবং সঠিক নিয়মে না খাওয়ার জন্য আমার সেই পিত্তটা আস্তে আস্তে কাদার মতো তৈরি হয়। কাদার মতো গাঢ় হয়ে গেলে তখন সেটাকে বলে আমরা গল ব্লাডার স্লাজ। আর সেই কাদাটা আস্তে 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 জমে তখন তৈরি হয় গল ব্লাডার স্টোন। তো এর জন্য হোমিওপ্যাথি কয়েকটি ওষুধ আছে যেগুলো নিয়মিত খেলে তোমাকে অপারেশন করতে হবে না। একটু ভালোভাবে জানবে, ভালো ফিজিশিয়ানের পরামর্শ নেবে, অপারেশনের দরকার নেই।